হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টি স্টাডি। আমি তন্ময় আছি তোমাদের সাথে। আজকে আরও একটা নতুন প্রবলেম নিয়ে চলে এলাম, ক্যান্টিলিভার বিমের। দেখতে পাচ্ছ তোমরা। তো ডায়াগ্রাম বলতে প্রবলেম যেটা আছে সেটা আমি অলরেডি আগে থেকেই ড্র করে রেখেছি। তো প্রবলেমটা কি আছে দেখো, তোমরা ওখানে দেখতে পাবে, আমি একটু বলে দিচ্ছি, রিড আউট করছি, ঠিক আছে? A cantilever 2 meter long carries an UDL 2 কিলোমিটার পার মিটার ওভার ইটস এন্টায়ার লেন্থ। দেখতে পাচ্ছ টোটাল যে লেন্থ আছে, বিমটা আছে, সেখানে 2 কিলোমিটার পার মিটার ইউডিএল আছে, ঠিক আছে? and two point loads 4 kilometer and 5 kilometer, 4 kilometer 5 kilometer point load আছে at distances 0.5 meter and 1 meter respectively from fixed end। দেখতে পাচ্ছ এ থেকে সি এর ডিসটেন্স 0.5 আর এ থেকে ডি এর ডিসটেন্স 1 মিটার, ঠিক আছে? Draw shear force and bending moment diagram and calculate maximum shear force and bending moment, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, তো প্রবলেমটা আমরা স্টার্ট করি, বুঝতে পারলে? তো এখানে আবারও বলছি, এখানে কিন্তু রিঅ্যাকশন ফোর্সের কোনো গল্প থাকবে না, তোমরা জেনে গেছো, অনেকগুলো প্রবলেম আমরা সলভ করে ফেলেছি অলরেডি। তো এখানে আমরা চলে যাবো কি, শেয়ার ফোর্স ক্যালকুলেশনে, তাই তো? একদম ডিরেক্ট আমরা চলে যাবো শেয়ার ফোর্স ক্যালকুলেশন, ঠিক আছে? শেয়ার ফোর্স ক্যালকুলেশন। আচ্ছা, কেন এখানে রিঅ্যাকশন ফোর্স কোনো কিছু আসছে না, সেটা হচ্ছে দেখো, টোটালটাই যা ফোর্স আসুক না কেন, টোটাল সাম করে টোটাল ফোর্সটাই নেবে আমার ফিক্স সাপোর্ট এ, সেই জন্য, ঠিক আছে? যাই হোক, এবার আমরা ক্যালকুলেশন কোথা থেকে করবো, কোন জায়গা থেকে, সেটা হচ্ছে ফ্রি এন্ড থেকে, সেটা তোমরা জানো আগে থেকে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি করব, শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট বি 0, শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট ডি, ঠিক আছে? আচ্ছা, ডি এর লেফট রাইট হবে, কেন? পয়েন্ট লোড থাকলে তখনই আমরা লেফট আর রাইট কনসিডার করব, কিন্তু ইউডিএল এ করার দরকার নেই, ঠিক আছে? যাই হোক, ইউডিএল এর দরকার নেই বলতে ইউডিএল এর এন্ড পয়েন্ট আর স্টার্ট পয়েন্ট এই দুটোই থাকে, কিন্তু পয়েন্ট লোডের দুটো দেখবে দিক থাকে, মানে দুটো সাইড থাকে, সেটা হচ্ছে লেফট সাইড রাইট সাইড, ঠিক আছে? তো যাই হোক, ডি পয়েন্টে যেহেতু পয়েন্ট লোড আছে, অ্যাক্ট করছে, সেই জন্য ডি পয়েন্টে প্রথমে আমরা, যেহেতু এদিক থেকে করে করে যাচ্ছি, প্রথমে আমরা রাইট সাইড নিয়ে নেবো। তাহলে শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট ডি রাইট সাইডে কি আছে দেখো, আমার এই ইউডিএলটা আছে, ইউডিএল এর জন্য কি হয়, ডব্লিউ ইনটু এল, ডব্লিউ ইনটু এল কত 1, তার মানে 2, ঠিক আছে? বুঝতে পারছো? হলো। নেক্সট, ডি পয়েন্টে এগেইন কি হবে, শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট ডি লেফটে কি হবে, এই লোড যেটা আছে 2 কিলোমিটার সেটা থাকলো, তার সাথে অ্যাড হবে 5 কিলোমিটার। বুঝতে পারছো? কেন হচ্ছে, যেহেতু সাম করে করে আসছে, ডাউনওয়ার্ড বলে নেগেটিভ নয়, কিন্তু এটা কিন্তু গোলাবে না, ঠিক আছে? এটা তোমরা ক্যান্টিলিভার বিম সলভ করছো, ঠিক আছে? নেক্সট সি পয়েন্টে, এইখানে সি পয়েন্টেও কিন্তু লেফট রাইট কন্ডিশন আসবে এখানে, ঠিক আছে? রাইটে কি হবে বলো, 7 কিলোমিটার আছে, তার সাথে এইটুকু ইউডিএল আছে না, ইউডিএল টা থাকবে, এখানে থাকছে, তাহলে ইউডিএল এর জন্য ডব্লিউ ইনটু এল, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, 8 কিলোমিটার, ঠিক আছে? নেক্সট, শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট সি লেফটে কি হবে বলো, 8 কিলোমিটার আছে, তার সাথে একটা পয়েন্ট লোড আছে 4, তার মানে 8 প্লাস 4 12 কিলোমিটার, ঠিক আছে? বুঝতে পারছো? নেক্সট এন্ড লাস্ট, সেটা হচ্ছে শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট এ কি হবে, 12 কিলোমিটার আছে, এর সাথেও দেখো এটা আমার ইউডিএল আছে, কত ইউডিএল, ইন্টেনসিটি 2, ডিসটেন্স ডব্লিউ ইনটু এল, তার মানে 13 কিলোমিটার। বোঝা গেল? এটা ছিল টোটাল আমাদের শেয়ার ফোর্স ক্যালকুলেশন। এবার আমরা ডায়াগ্রামটা ড্র করব। আচ্ছা, ডায়াগ্রাম ড্র করতে গেলে কি করতে হয়, যেহেতু টোটালটা পজিটিভ, সেই জন্য আমরা কি করব, একটা রেফারেন্স লাইন নেব, রেফারেন্স লাইন নেওয়ার প্রত্যেকটা ভ্যালু দিতে গেলে উপরের দিকে হবে, ঠিক আছে? যেহেতু পজিটিভ আছে, ঠিক আছে? একটা রেফারেন্স লাইন আমি নিয়ে নিলাম, ধরো আমি এটা রেফারেন্স লাইন নিয়ে নিলাম, ঠিক আছে? এবার আমি প্রত্যেকটা পয়েন্ট থেকে কি করব, প্রত্যেকটা পয়েন্ট থেকে এরকম প্রজেকশন লাইন বা প্রজেক্টর ড্র করব, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা পয়েন্ট, এটা ডি পয়েন্ট চলে আসবে এখান থেকে, নেক্সট সি পয়েন্ট পেয়ে যাবো এটা, আর এটা এ পয়েন্ট পেয়ে যাবো, ঠিক আছে? তোমরা কিন্তু এটা স্কেলে করে করো, ঠিক আছে? স্কেল পেন্সিল অ্যাপ্লাই করে স্কেলে করে করো, ভ্যালুগুলো পেনে লিখবে পরীক্ষার সময়, ঠিক আছে? যাই হোক, তো যেমন আছে ভ্যালুগুলো দেখে দেখে প্লট করবো। 0 আছে, 0 নিলাম এটা, ঠিক আছে? এটা কারণ বি পয়েন্ট, পয়েন্টগুলো লিখে নাও, এটা ডি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা এ পয়েন্ট, টোটালটা হবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, ঠিক আছে? আচ্ছা, টোটালটা ইউডিএল আছে, ইউডিএল এর নেচার কি হয়, ইনক্লাইন লাইন আর শেয়ার ফোর্সে তোমরা জানো, তাহলে বি থেকে ডি এ যে যাবো দেখো 2 কিলোমিটার, তাই তো? তাহলে এটাকে ভ্যালু নিলাম 2, ঠিক আছে? এখানে নেক্সট সেম পয়েন্টে 7 আছে, তাহলে এখানে উপরের দিকে উঠবে একটু 7, ঠিক আছে? আমি পরে মার্কিং করছি, 2 হলো 7 হলো,
সি পয়েন্টে 8 আছে, তার মানে এটা 7 হলে 8 একটু উপরের দিকে আসবে, ইনক্লাইন লাইন, বুঝতে পারছো? 8 হলো এটা, এই ভ্যালুটা 8 পেলাম। নেক্সট সেম একই পয়েন্টে 12 আছে, তাহলে এটা 12 হলো এই ভ্যালুটা। নেক্সট 13, মানে এই ভ্যালুটা 13। ঠিক আছে, তোমাদের কিন্তু এইভাবে বোঝাতে হবে। মানে দেখো এটা 2 আছে, 2 এর থেকে বড় কে 7, বুঝতে পারছো? তারপরে 8, 12, 13, এইভাবে কিন্তু বোঝাতে হবে ব্যাপারটা। ঠিক আছে, আমি এখানে হাতে করছি, তোমরা কিন্তু স্কেলে করে করো। টোটালটা আমার পজিটিভ ভ্যালু, এইভাবে তোমরা হ্যাচিং করে দেবে। আর তারপরে যার যা ভ্যালু আছে সেই ভ্যালুগুলো লিখতে হবে। সেটা কি, এটা 0 আছে, 0টা লেখার দরকার নেই। নেক্সট আছে 2 কিলোমিটার, এই ভ্যালুটা আছে 2 কিলোমিটার। নেক্সট আছে কত, 7 কিলোমিটার। নেক্সট আছে 8 কিলোমিটার, দেখতে পাচ্ছ। তারপরে কত আছে, 12 কিলোমিটার, এই ভ্যালুটা 12 কিলোমিটার। অ্যান্ড লাস্ট 13 কিলোমিটার। ঠিক আছে, এই টোটালটা হলো তোমার শেয়ার কোর্স রাস্তা। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, তার মানে এখানে ক্যান্টিলিভার বিমে শুধুমাত্র আমাদের দুটো ক্যালকুলেশন করতে হয়, একটা হচ্ছে শেয়ার ফোর্স ক্যালকুলেশন, একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা একই রকম ভাবে বি পয়েন্ট থেকে মানে ফ্রি এন্ড থেকে স্টার্ট করব। ফ্রি এন্ডে মোমেন্ট কিন্তু 0 হয়, কোনো মোমেন্ট থাকে না আমরা জানি। ডি পয়েন্টে কি হবে, ডি পয়েন্টে দেখো আমরা বি থেকে রিভার্স আসবো, বি তে ছিলাম, বি থেকে আমি ডি এর দিকে এলাম, তাহলে শুধুমাত্র এখানে দেখো এই ইউডিএল টা আছে, আর কিন্তু কিছু নেই। তার মানে ইউডিএল এর জন্য, আচ্ছা ইউডিএল এর জন্য কি হবে, ডব্লিউ ইনটু এল ইনটু এল বাই টু, ডব্লিউ ইনটু এল ইনটু এল বাই টু। ঠিক আছে, ভ্যালুটা লিখবে, এটা মাইনাস কেন হলো, মাইনাস সবসময় অলওয়েজ হবে বেন্ডিং মোমেন্টটা। ঠিক আছে, তাহলে এখানে যদি ক্যালকুলেশনটা করি তাহলে কত হচ্ছে ভ্যালুটা দেখো, যদি ক্যালকুলেশন করি ভ্যালু হচ্ছে -1 কিলোনিউটন মিটার। ইউনিট কিন্তু অবশ্যই দেবে। নেক্সট হচ্ছে সি পয়েন্ট। সি পয়েন্টে যখন আসবো দেখো, আমি সি থেকে বি এর দিকে দেখবো, তাহলে কি কি আছে দেখো, টোটাল আমার ইউডিএল আছে একটা, একটা পয়েন্ট লোড আছে। ঠিক আছে, সি থেকে পয়েন্ট লোডটাকে করে নিই, এটা 0.5 হলে এটা 0.5, কেননা এ থেকে ডি হচ্ছে 1 মিটার, বুঝতে পারছো? তাহলে প্রথমে পয়েন্ট লোডটা কি হচ্ছে দেখো, 5 ইনটু 0.5। ঠিক আছে, এটা ব্যাকে নিয়ে পজিটিভ করে নিলাম। নেক্সট হচ্ছে 2 কিলোমিটার, ডিসটেন্স হচ্ছে 1 প্লাস 0.5, তাহলে W ইনটু L ইনটু L বাই 2, L হচ্ছে 1.5 ইনটু L বাই 2 বা L স্কয়ার বাই 2 লিখতে পারো একবারে, W ইনটু L ইনটু L বাই 2, বুঝতে পারছো? একবারে আমি করে দিলাম। তাহলে এখানে ভ্যালুটা আসবে, ক্যালকুলেশন যদি করো সেটা হচ্ছে তোমাদের -4.75 কিলোনিউটন মিটার। এন্ড লাস্ট এ পয়েন্ট, এ পয়েন্টে কি হবে, একই রকম ভাবে মাইনাস কমন নিলাম। এ পয়েন্টে দেখো দুটো পয়েন্ট লোড আছে আর টোটালটা ইউডিএল আছে, তাহলে পয়েন্ট লোড গুলো আগে নিয়ে নাও। পয়েন্ট লোডের জন্য হচ্ছে W ইনটু L, প্রথমে 4 ইনটু 0.5 ফার্স্ট। নেক্সট পয়েন্ট লোড হচ্ছে 5 ইনটু 1 W ইনটু L। ইউডিএল এর জন্য কি W ইনটু L ইনটু L বাই 2, তাহলে W ইনটু L ইনটু L বাই 2 মানে W L স্কয়ার বাই 2, এটা বলতে পারি। এর হচ্ছে টোটালটা 2 মিটার। ঠিক আছে, তাহলে এখানে এর ক্যালকুলেশন যদি করো মোমেন্টটা কত আসবে, এর যদি ক্যালকুলেশন আমরা করি মোমেন্ট আসছে -11 কিলোনিউটন মিটার। ঠিক আছে, তাহলে তোমাদের কোশ্চেন একটা দিয়েছিল ম্যাক্সিমাম মোমেন্ট, সেটা এ পয়েন্টে আসছে। কোশ্চেনটা একবার দেখো, রিপিট করি। কোশ্চেনের শেষে বলেছিল যে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করতে। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আর ম্যাক্সিমাম শেয়ার ফোর্স তোমরা দেখতে পাচ্ছ যে এ পয়েন্টে হচ্ছে, দেখতে পাচ্ছ এ পয়েন্টে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স আর এই পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, এরপরে আমরা কি করবো, ডায়াগ্রামটা ড্র করবো। ডায়াগ্রামটা ড্র করতে গেলে কি করতে হবে, যেহেতু টোটালটা এখন নেগেটিভ আছে সবগুলো, তাহলে আমাদের কি হবে, আমাদের রেফারেন্স লাইনের নিচে আমরা ড্র করবো। ঠিক আছে, তাহলে এখানে একটা আমি রেফারেন্স লাইন নেবো, নেওয়ার পর প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা এইভাবে, এটা এ পয়েন্ট প্রজেকশন লাইন ড্র করবো, এটা সি পয়েন্ট গেল, এটা ডি পয়েন্ট গেল, এটা বি পয়েন্ট। ঠিক আছে, তো ভ্যালুগুলো দেখো, এটা 0। আচ্ছা, টোটাল যে নেচার হবে সেটা হবে কি দেখো, ইউডিএল আছে যেহেতু কি হবে, প্যারাবোলা হবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা প্যারাবোলা হিসেবে জয়েন করতে পারো। ঠিক আছে, আমি একবারে করলাম কেননা জাস্ট ভ্যালুগুলো আমি লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা এটা দেখাতেও পারো নাও পারো, এখানে ভ্যালুগুলো আমরা লিখে নেবো। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা বি পয়েন্ট। ঠিক আছে, টোটালটা হচ্ছে
এইভাবে তোমরা হ্যাচিং করে দিতে পারো, এইভাবে তোমরা হ্যাচিং করে দিতে পারো। ঠিক আছে, টোটালটা গেল আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর ভ্যালুগুলো এখন লিখতে হবে। আচ্ছা, বিতে 0 লেখার দরকার নেই। ডি পয়েন্টে কত আছে দেখো 1 কিলোনিউটন মিটার। সি পয়েন্টে কত আছে দেখো 4.75 কিলোনিউটন মিটার। এ পয়েন্টে আছে 11 কিলোনিউটন মিটার। তাহলে তোমরা কি বলবে, লাস্ট যে অ্যান্সার যেটা ছিল সেটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স আর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় পাচ্ছ, এ পয়েন্টে। ঠিক আছে, তো দেখো এখানে টোটাল ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।